সুপ্রভাত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি। আর আমি সকালবেলা রোজকার মতো কাজ শুরু করে দিয়েছি আর তার সাথে সাথেই মনে মনে ঝোঁকে নিচ্ছি যে সারা দিনের একটা কাজ করার যে রুটিনটা সেটা মোটামুটি একটা প্ল্যান প্রোগ্রাম করে রাখি। আর এই সময় একটু চুপচাপ থাকতেই আমার বেশি পছন্দ হয় আর কি। ওই স্যাড স্যাড মুখ করে আছো তাই বলছি উদাস মহিলা। সব এই তো এত বড় হাসছি, হাসি খুশি মহিলা। চিন্তা করছি কি কি রান্না হবে। আজকে বাড়িতে কিছু স্পেশাল মানুষ আসবে, মানে আদরের মানুষরা আসবে, যার জন্য হঠাৎ করে আচমকা ঠিক হয়েছে, তো ওই জন্য বসে ভেবে নিচ্ছি এক পলক। যদিও এখন এতই ব্যস্ত সেরকম ভাবে কিছু ব্যবস্থা করতে পারি না, দেখি তার মধ্যেই কতটা কি করি। মেনু ঠিক করছিলাম 10-15 বছর। তুই তো ঠিক করবি না, তুই হেল্প করবি, ঠিক তো করবি। ঠিক আছে, চলো কারা কারা আছে দেখতেই পাবে, সঙ্গে থাকো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাকে আগে খেতে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ওরা সকলেই গল্প করছে, অনেকদিন বাদে বাদে দেখা, সকলের গল্প আনন্দ সব কিছু এখন একটু থাকবেই, ওরা করে নিক তারপরে খেতে দেবো। বাহ সুন্দর। এটার সাথে ফোন কানেক্ট করতে হবে। এটা হচ্ছে টাইমার। দিনই দৌড়াবে। লাগে ना कोई फाइल ना किसी से ना मंसल ना पुलिस ना टोपी। आज मैं सारा दिन तुम्हारे साथ पहले मैं खाना আমি এখন খাবারগুলো রেডি করে নিচ্ছি আর আমাকে সাহায্য করছে মাতু, মানে আমার ভাইজি জামাই সবাই এসেছে। ভাইজি জামাই তো এখানে থাকে না, বাইরে থাকে, 2-3 বছর বাদে আসে, তাই আজকে এসেছে এখানে। এবার খুব কম সময়ের জন্য আসে, তো সব আত্মীয় স্বজনের বাড়ি একদিন করে ঘুরতেই ওর সময় চলে যায়, তবুও একদিন সময় করে এসেছে, এটাই এটুকুই আনন্দ। মানে ওটা কিছু খাবার থাকে এই জায়গায় প্রথমে তো জিনিসটা মানে আমি বুঝতে পারিনি, কারণ জীবনে কোনো ছিল না এসব আঙুল সাঙুল বললাম আর কাউকে চিন্তা করতাম, মনে করতাম কি জানি হাইড্রোজেন প্রবলেমের জন্য হচ্ছে এটা করতাম, আমি তো পরিবেশ করে থাকতাম অনেক সময়। তারপর পরের দিন দেখি আরো চুলকায় এই করতে করতে দিন 15 করতে 1 মাস হয়ে গেছে, বাট এজ বেড়ে গেছে। লাস্ট টাইম থাকতে না পেরে মনে হচ্ছে না আমি মানে চুল কত ওটা পরিমাণে চুলকাতো এরকম। তুই একটু কোলা নিবি না? কোলা খাবি তুই? কেন খানে একটুখানি টেস্ট কর, একটুখানি এইদিকে একটুখানিও না হয়ে গেছে, বুঝে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গোছগাছ করে আমি চলে এলাম, মেয়ে জামাই নাতি সবাইকে নিয়ে চলে এসেছি আমার পেটেন্ট ভালো লাগার জায়গা ছাদ। ওখানেই এখন সকলে এসে আনন্দ করছে আর আমি তো এগুলো ভালোই বাসি। টাটা কর দাদাটাকে। ট্রেনে দেখলাম একটা একটা ভূত করে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে। সমীরণ আবার সময় করে চলে এসো যখন আসবে, তোমার সময় বলতে এইটাই। মাতু ছেলের পরীক্ষা হলে কিন্তু এবার এসে থাকবি, হ্যাঁ? সমীরণ, এই সমীরণ এখান থেকেই পারমিশন দিয়ে দাও, মাতুকে বলেছি ছেলের পরীক্ষা হলে এসে থাকতে 2-1 দিন। চলো আমরা নাচছি, চলো। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা, আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, চলো 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 আমরা যাচ্ছি। হ্যাঁ
এখন বাজে 4:30, ওরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ বাড়িতে গিয়ে ওদের অনেকগুলো কাজ রয়েছে। আসলে খুব কম সময়ের জন্য আসে তো সমীরণ, মানে আমার জামাই, যার জন্য অনেক কাজ রেখেই আসে, তার মধ্যেও এইটুকু সময়ের জন্য দেখা করতে এসছে, এটাই যথেষ্ট। আবার অনেক বছর বাদে ওর সাথে দেখা হবে। আজকের ব্লগটা তাহলে এটুকুই রাখছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, মতামতটা জানতে পারবো তোমাদের।